নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলতেছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস সূরা দুহা শেষ আয়াত। আল্লাহ বলতেছেন আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আপনি আপনার প্রভুর, আপনার রবের নিয়ামতের প্রশংসাগুলা বর্ণনা করেন, ব্যাখ্যা দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের যদি ব্যাখ্যা দিতে হয়, বর্ণনা দিতে হয়, বিশ্লেষণ করতে হয়, আমার থেকে যদি আল্লাহ নিয়ামতের যদি বর্ণনাগুলা ব্যাখ্যা দিতে হয়, বিশ্লেষণ করতে হয়, তাহলে এই ধরনের একটা স্টেজের মধ্যে বসে আপনাদের এরকম মানুষগুলো সমাগম হবে, কিছু মানুষ সমাগম হবে, তাদের সামনে তো বর্ণনা করবো, ঠিক কিনা? আল্লাহ তো বলে না যে তোমরা নিজে নিজে বলো। আল্লাহ কি বলেছেন? ফাহাদ্দিস, বর্ণনা করো। আর আমাদের মা বোনেরা, তারা কি আমাদের মাহফিলে আসতে পারবে? তারা মাইক দিয়ে শুনতে হবে, তাদের সেই ব্যবস্থাপনা রাখতে হবে। তো আমরা কেন এই মাহফিল করব? কেন আল্লাহ নিয়ামত, কি নিয়ামত আমাদেরকে দিয়েছে যে আমাদেরকে ফাহাদ্দিস বর্ণনা করতে হবে? আল্লাহ বলতেছেন জাহেলিয়াতের যুগের মধ্যে কাবা শরীফের তাওয়াফ করতো উলঙ্গ হয়ে, তারা উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করতো, এটাই তারা সওয়াব মনে করতো। কিন্তু ইসলাম এসে, আল্লাহর হাবিব এসে আমাদেরকে শিক্ষা দিল যে কাপড় পরিধান করো, সুন্দর কাপড় পরিধান করো, হেরাম পরিধান করে আল্লাহর ঘর তাওয়াফ করো। আমরা যে হাতে আমরা খানা খাই, ওই হাতে আমরা আমাদের বায়ুপথ পরিষ্কার করি আগে, জাহেলিয়াতের যুগের মধ্যে। কিন্তু আল্লাহর হাবিব এসে আমাদেরকে ইরশাদ করলো, আল্লাহ ফরমাচ্ছেন, আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে, সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আয় আমার বান্দারা, আয় আমার হাবিবের উম্মতরা। আল্লাহর হাবিব বলতেছেন আয় আমার উম্মতরা, তোমরা ডান হাতে খাবে আর বাম হাতে তোমাদের বায়ু পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। এক হাতে, ডান হাতে তোমরা খাদ্য গ্রহণ করবে, আর বাম হাতে তোমরা তোমাদের ধৌত কাজগুলা, তোমাদের ওয়াশরুমের কাজগুলা তোমরা সারবে, তাহলে তোমাদের জীবাণুগুলা পেটের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আওয়ারে হয়েছে, তখন যে নূর আলোকিত হয়েছে সুবে সাদিক, এটা আগে ছিল না। সূর্য উঠলে সাধারণ নিয়ম হচ্ছে যখন সূর্য উঠবে তখন পৃথিবী আলোকিত হবে। এখন দেখা যায় আল্লাহর হাবিব যেদিন থেকে দুনিয়াতে তাশরীফ আওয়ারি হয়েছে, ফজরের পূর্বক্ষণে সুবে সাদিকের সময় আল্লাহর হাবিবের নূরের আলোতে যে আলোকিত হয়েছিল সারা জাহান, আল্লাহ সেই নূর এখন অবধি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই নূরের আলো যখন আলোকিত হবে, আপনি ফজরের নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলতেছেন, তুমি সেই নূরের বাতাস। আমি যখন পৃথিবীতে এসেছিলাম, আল্লাহ জান্নাত থেকে একটি নূরের হাওয়া পাঠিয়েছিল। আল্লাহ সেই নূরের হাওয়া কিয়ামত পর্যন্ত প্রতিদিন সুবে সাদিকের সময় ফজরের নামাজের পরে আল্লাহর নামাজি বান্দাদের জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে সেই নূরের হাওয়া পাঠায়, যাতে করে আল্লাহর হাবিবের উম্মতরা সুস্থ থাকতে পারে। সুবহানাল্লাহ। আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সুবহ সাদিকের সময় ফজরের নামাজ আদায় করে যে এই নূরের হাওয়া গায়ে লাগাবে, তার মৃত্যু ছাড়া কোনো রোগ তাকে পাবে না। সুবহানাল্লাহ। এটা নিয়ামত না? এই নিয়ামত আমরা আগে পেয়েছি। শুধু তাই নয়, রাত্রে খানা খাওয়ার পরে অনেকের, এখন আমাদের দেখা যায় গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, ফালসার, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে কিনা। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের এই ধরনের কোনো ব্যাধি হবে না, তোমরা যদি রাত, একটু সামনে চলে আসে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তু জিন্দা है वल्लाह
तू जिंदा है वो अल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सदा दुनिया रसूल अल्लाह হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আয় আমার উম্মত তুমি রাতে খানা খেয়ে যখন 40 কদম হাঁটবা দুপুরে খানা খেয়ে তুমি যখন একটু বিশ্রাম করবা তোমার থেকে ক্যান্সার হবে না আলসার হবে না পালসার হবে না গ্যাস্ট্রিক হবে না কোনো কিছু হবে না সুবহানাল্লাহ এই নিয়ামত আমরা কার থেকে পেয়েছি ইসলাম থেকে পেয়েছি আল্লাহর হাবিবের সংবিধান থেকে আমরা পেয়েছি ঠিক কি না তাহলে এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে কিনা আমরা পুরুষরা পুরুষদের থেকে এক ধরনের ক্যান্সার ব্যারাম হয়ে যেত পুরুষ অঙ্গের মধ্যে আল্লাহর হাবিব এসে বললো তোমরা খাতনা করো মুসলমানি করো তোমরা খাতনা করো মুসলমানি করো তোমরা যখন প্রস্রাব করবে প্রস্রাবের ফোঁটাগুলা সেই চামড়ার মধ্যে লাগার কারণে তোমাদের সেখানে ক্যান্সার হয়ে যাবে সেখানে জীবাণু এসে ক্যান্সার হয়ে যাবে সেই জন্য আল্লাহর হাবিব বললো তোমরা খাতনা করো যে খাতনাটা এখন শুধু মুসলমানদের জন্য আবশ্যিক নয় এটা ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তারা এটা আমরা তো করি অনুষ্ঠান করে 10 বছর 12 বছর 6 বছর 7 বছর বলে আমাদের ছেলেদেরকে খাতনা করে আমরা অনুষ্ঠান করে আমরা খাতনা করি কিন্তু ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা এরা দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর হাবিবের এই সুন্নত এই অর্ডার মানে সুবহানাল্লাহ তারা সাথে সাথে এটা এই খাতনাটা করে নেয় কেননা তারা এই আল্লাহর হাবিবের এই বাণী রিচার্জ করে দেখলো আসলে এটা শুধু আল্লাহর হাবিবের বাণী নয় মুসলমানদের এটা সংবিধান নয় এই সংবিধান কুল কায়নাতের মানব জাতির জন্য সংবিধান এই জন্য শায়ের কথা বলতেছেন দো জাহাঁ কে